সকালের ব্যস্ত সড়কের এই চিত্র গড়ায় রাত পর্যন্ত। নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কগুলো থমকে থাকে দীর্ঘ যানজটে। অবাধে ইজি বাইকের চলাচলে বাড়ছে বিড়ম্বনা। শুধু সড়কে নয়, ফুটপাতেও নেই স্বস্তি। চলে গেছে হকারদের দখলে। এই বিড়ম্বনার সঙ্গে বাড়তি যুক্ত হয়েছে সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজের ধীরগতি। খোঁড়াখুঁড়ি করে দীর্ঘদিন ফেলে রাখা হয়েছে বিভিন্ন সড়ক। এতে তৈরি হয়েছে যানজট, বাড়ছে জনদুর্ভোগ। পোলাপান নিয়ে পার হইতে অনেক কষ্ট হচ্ছে, চলাফেরা অনেক কষ্ট, যানজট ভাঙার কারণে অনেক দিন যাবত প্রত্যেকটা মানুষ খুব অশান্তিতে আছে। এত পরিমাণে জ্যাম, ফুটপাতে আমরা হাঁটতেই পারি না। লোয়ার মার্কেটের পর অনেক ভাঙচুর, রাস্তা জ্যাম লেগে রয়েছে। ইজি বাইককে আমরা মূল শহরে প্রবেশ করতে দেব না। নগরবাসীর দাবি দ্রুত ড্রেনেজ সংস্কার শেষ করা, ইজি বাইক নিয়ন্ত্রণ এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি নগরবাসীর। সুশাসনটি প্রতিষ্ঠা করলেই যানজট নিরসন হবে, হকার মুক্ত হবে। পার্কিং গুলো আছে এটা নিষিদ্ধ করতে হবে। আপনার ফুটপাতে এখানে দোকান বসানো নিষিদ্ধ করতে হবে, চাষারা কেন্দ্রিক। অন্যদিকে যানজট নিরসন ও ফুটপাতকে হকার মুক্ত রাখতে নানা পরিকল্পনার কথা জানান পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফুটপাতে মানুষের চলাচল যারা বিঘ্ন সৃষ্টি করতেছে তাদের বিষয়ে আমরা যারা নব্য রাজনীতিবিদ যারা নির্বাচিত হয়েছেন তাদের সাথে বসবো। হকার যেটা আছে সেটা একটা নির্ধারিত জায়গা যদি পুনর্বাসনের মাধ্যমে আমরা যদি রাস্তাগুলোকে ফুটপাতগুলোকে যদি মুক্ত রাখতে পারি, বা সেই চেষ্টাই হয়তো আমরা করবো। নতুন সরকার গঠনের পর নারায়ণগঞ্জ শহরের এই ভোগান্তি নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা নগরবাসীর। এখন নারায়ণগঞ্জ।